নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদের শোনাতে এসেছি আমাদের অযোধ্যা ভ্রমণের গল্প। গতকালই ছিল আমাদের বেনারস ভ্রমণের শেষ পর্যায়ে। তারপর আজকে ভোর ভোর উঠে চলে এসেছি বেনারস স্টেশনে। বন্ধুদেরকে কালকে রাত্রেই বলে দিয়েছিলাম, ভোরবেলায় যে না উঠতে পারবে সে তার নিজের ব্যবস্থা নিজে করে নেবে। সেই ভয়ে প্রত্যেকেই মোটামুটি রেডি হয়ে গেছে। অটো করে চলে এসেছি স্টেশনে। আমরা এখান থেকে ধরেছি ভোর 6:20 লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেস। বেনারস থেকে কিন্তু অযোধ্যা যাওয়ার ট্রেন খুব কম, সারাদিনে মাত্র কয়েকটি ট্রেন চলে। স্টেশনের উল্টো দিকেই আছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডে কিন্তু আপনারা বাসও পেয়ে যাবেন। তবে যদি আপনারা দলে অনেকেই থাকেন তাহলে নিজেরা ছোট গাড়ি রিজার্ভ করেও অযোধ্যা চলে যেতে পারেন। আমাদের ট্রেন ঠিক টাইমেই ছেড়ে দিয়েছে। এটি কোনো রিজার্ভেশন নেই, আমরা প্রত্যেকেই এক জায়গাতে অবশ্য সিট পেয়ে গেছি। খুব বড় ট্রেন এবং প্রত্যেকেই সিট পেয়ে গেছেন। জানলার ধারে সিট নিয়ে নিয়েছি এবং দেখতে দেখতে চলেছি। আমাদের বাংলায় যেমন রয়েছে জানলা থেকে দেখা যায় ধান ক্ষেত আর গাছপালা, এখানে কিন্তু শুধুই গমের ক্ষেত। এসব দেখতে দেখতে আর প্রচুর ময়ূর আর নীল গাইও দেখতে পেয়েছিলাম। সেসব দেখতে দেখতে নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে 9:45 নাগাদ এসে পৌঁছলাম আমরা অযোধ্যা স্টেশনে। আজকে কিন্তু আমাদের রিটার্ন ট্রেন। আপনারা চাইলে অযোধ্যাতে থাকতেও পারেন, বহু হোটেল আছে থাকার জন্য, কিন্তু আমরা আজকে থাকবো না। আমরা সকালে এসেছি, সারাদিন ঘুরবো। আজকে রাত্রেই আমরা এখান থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস ধরে নেব ফেরার জন্য। অযোধ্যা স্টেশনটি কিন্তু সত্যিই একটি দেখার মতন স্টেশন এখন করা হয়েছে। একদম মডেল স্টেশন এবং খুব সুন্দর করে এটিকে সাজানো হয়েছে। এদিককার প্ল্যাটফর্মে আমরা এসে পৌঁছেছি, 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে নেমে আমরা যাব 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে মন্দিরের দিকে। ফুটব্রিজ দিয়ে উঠতে হবে, এসকেলেটর বন্ধ আছে এবং উপরে রয়েছে স্টেশনটির ওয়েটিং রুম। এখানে প্ল্যাটফর্মে জলও বিক্রি হচ্ছে, সেই যে 5 টাকা লিটারের জলগুলি, সেগুলিও আমরা যে যার নিজের বোতল ভর্তি করে নিলাম, কিনে নিয়ে উঠে এলাম স্টেশনে। আর উঠে এসেই মনে হবে আপনাদের যেন কোনো বিদেশি স্টেশনে পৌঁছে গেছি। এত ঝকঝকে আর সুন্দর উপরতলাটি। প্রচুর চেয়ার করা রয়েছে, ফ্যান রয়েছে, সেখানে আপনারা বসতে পারেন, রেস্ট নিতে পারেন। শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, সব কিছুই রয়েছে, লিফটের ব্যবস্থাও রয়েছে। এখানে আমরা সবাই ফ্রেশ হয়ে নিলাম, কেউ কেউ ড্রেস চেঞ্জও করে নিল। তারপর আমরা এখান থেকে বেরোবো। এইটি হচ্ছে স্টেশনের সামনের দিকটা, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়েই যে অঞ্চলটি পাওয়া যায়। এখানেও রিজার্ভেশন কাউন্টার, টিকিট কাউন্টার এবং নানান রকমের যে রেলের অফিসগুলি সেগুলি রয়েছে। আমরা আমাদের জিনিসপত্র এখানেই লকারে সব কিছু রেখে দিলাম, বড় বড় ব্যাগগুলি, এবং আমাদের যে ছোট ব্যাগগুলি নিয়ে আমরা রাম মন্দির যাব বলে বের হলাম। পুরো টিম। চলুন যাওয়া যাক শ্রীরামের দর্শনে। কিন্তু প্রথমেই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে পেট পুজো। কারণ ট্রেনে আমরা চা বিস্কিট টুকটাক খেতে খেতে এসেছি, এখন ভালো রকম কিছু খেয়ে নিয়ে তারপর বেরোবো। এখানে এসে কেউ লিট্টি চোখা, কেউ ব্রেড পকোড়া, কেউ সিঙ্গারা, মিষ্টি, চা এই সমস্ত খেয়ে মোটামুটি পেট ভরিয়ে আমরা বেরোলাম। এখানে রাশি রাশি অটো দাঁড়িয়ে রয়েছে, টোটো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ আপনাকে নিয়ে যাবে না। কারণ রাম মন্দির স্টেশন থেকে এতটাই কাছে যে কোনো টোটো যেতে চাইছে না, হেঁটেই যেতে হবে 500 মিটার। আর দেখুন রাস্তার ধারে ধারে কি সুন্দর খাবারের দোকানে লিট্টি বিক্রি হচ্ছে। প্রচুর পরিমাণে দোকান আর লিট্টি শাঁকা হচ্ছে ঘুঁটের আগুনে। গরম গরম খেলে পরে আর দুপুরবেলায় লাঞ্চ করার দরকার হবে না। সব মানুষই প্রায় হেঁটেই চলেছেন। টোটোগুলি এখান থেকে আপনাকে সরজুর ঘাটে বা হনুমানগড়িতে নিয়ে যাবে। এই যে যে সোজা রাস্তাটি চলে গেছে, এটি গিয়ে সামনে যে মোড় আসবে সেখান থেকে ডান দিকে ঘুরলে পরে আমরা পেয়ে যাব রাম মন্দির।
সরকার চাইলে যে কী না করতে পারে সেটা কিন্তু এই অযোধ্যার অঞ্চলটিকে দেখলে পরে বোঝা যায়। এই জায়গাগুলি আগে শুনেছি এত ঘিঞ্জি ছিল এবং এত যানজট হতো, প্রচুর যানবাহন চলতো। এখন চওড়া চওড়া রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছুই তো মানুষ করতে পেরেছে। এই যে এখান থেকে আমাদেরকে ডান দিকে ঘুরতে হবে, আর এই ডান দিকের যে মন্দিরটি দূরে দেখছেন সেটি হচ্ছে বিড়লাদের ধর্মশালা, বিড়লা গেস্ট হাউস আর বিড়লা মন্দির। এবং অযোধ্যায় থাকার জন্য এটি কিন্তু একটি পারফেক্ট জায়গা, একদম রাম মন্দিরের ঠিক উল্টো দিকে। অনলাইনে এবং ফোনে বুকিং করা যায়, আপনারা বুকিং করে নিতে পারেন। এসি নন এসি সব রকমের রুমের ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দর একটি জায়গা। আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে রাম মন্দিরের মূল প্রবেশদ্বার। এই যে জায়গাটি হচ্ছে, তোরণগুলি আছে, এটি দিয়ে রাম মন্দিরে সোজা চলে যেতে হবে। যেহেতু গরমকাল, তবুও প্রচুর ভিড়টা নেই, ভিড় তুলনামূলক অনেক কম। আমি এর আগে একবার এসেছিলাম কুম্ভের সময়, তখন তো লক্ষ লক্ষ মানুষের ভিড় ছিল, সে সময়ও দর্শন করা সম্ভব হয়েছিল, আর এবারেও খুব সুন্দর দর্শন করা গেল। আমরা ঢুকে পড়েছি লাইনে, তাতেও দেখেছেন তো কত মানুষ এসেছেন, এবং বেশিরভাগই কিন্তু হয় বেনারস থেকে আসছেন অথবা এখানে দর্শন করে বেনারসে যাবেন, কারণ এই দুটো এখন প্রায় কানেক্টিং হয়ে গেছে, যারাই আসেন তারাই এই দুটো একসাথে করে নেন। এরকম জিগজ্যাগ লাইন করার জন্য রয়েছে, আর উপরে রয়েছে ছাউনি প্ল্যাটফর্মের মতন। অনেক দর্শনার্থীরা ফিরছেন বিভিন্ন মন্দির দর্শন করে, আর আমরা এখন ঢুকছি। বাঁ দিকে রয়েছে রামলালা দেবস্থানম নামে একটি সাউথ ইন্ডিয়ান মন্দির, খুব সুন্দর দেখতে, যেরকম সাউথ ইন্ডিয়ান মন্দিরগুলি হয় সেরকমই স্টাইলের। মাঝখানে এখানে ঢুকে আমাদেরকে খানিকক্ষণ অপেক্ষা করতে হলো, মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, ভোগ হচ্ছিল বলে। এই লাইনটি থেকে ওই দূরে দেখা যাচ্ছে রাম মন্দিরের চূড়া। কুম্ভের সময় যখন আমরা এসেছিলাম তখনও এই চূড়াটা তৈরি হয়নি, তার আগেই মন্দির উদ্বোধন করে দেওয়া হয়েছিল, আর এখন পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে তোরণগুলি বা গেটটি, ওখান দিয়ে আমাদেরকে রাম মন্দিরের ভেতরে ঢুকতে হবে। বাঁ দিকে রয়েছে জুতো রাখার খুব ভালো ব্যবস্থা ফ্রিতে, এবং সেখানে জুতো রেখে দিয়ে আমরা এখন এসেছি এই জায়গাটিতে। এখানে আমাদের ছোট ব্যাগগুলি এবং মোবাইল জমা রাখতে হবে। কুম্ভের সময় তো আমরা মোবাইল নিয়ে ঢুকে পড়েছিলাম, কারণ তখন লক্ষ লক্ষ লোকের ভিড় ছিল, সেই সময় সেই ক্যাপাসিটি ছিল না অতজনের রাখার, এবং আমরা কিন্তু তখন মোবাইলে ছবিও তুলতে পেরেছিলাম রামলালা। তখন মন্দিরটি এইরকম অবস্থায় ছিল, আর এখন মন্দিরটি এইরকম অবস্থায় পৌঁছেছে। খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু এত নিখুঁত কারুকার্য। উঠে এসে আপনি যে নাট মন্দিরটি পাবেন সেখানে এটি, আর এই হচ্ছেন শ্রীরাম, রামের এই মূর্তিটি তৈরি করা হয়েছিল। আর এই হচ্ছেন রামলালা, ছোট ছোট গোপাল মূর্তি 4টি রয়েছে, একটি রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন সবার। মন্দির দর্শন হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা দর্শন করতে পেরেছি, অনেকটা সময় নিয়ে, অপূর্ব সুন্দর, এত ভালো একটা অনুভূতি। এবার আমরা বেরিয়ে আসছি মন্দির থেকে। মন্দির থেকে বেরিয়ে এসে নিজেদের মোবাইল ব্যাগ কালেক্ট করে নিয়ে আবার যাব আমাদের জুতোগুলি নেওয়ার জন্য। এই কাউন্টারগুলি কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যে আপনি যে যে দিকটা থেকে দিয়েছেন জিনিসগুলি জমা, ঠিক তার উল্টো দিকের কাউন্টার থেকে আপনাকে ফেরত নিতে হবে, সেভাবেই বের করা হচ্ছে। জুতো নেওয়ার পর আমরা চলে এলাম, ঠিক তার অপোজিটেই আছে সীতা রসই বলে একটি জায়গা। এখানে কিন্তু ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক দিন, সকাল থেকে চলছে, যেদিন যেরকম হয়, কোনো দিন অন্ন থাকে, কোনো দিন রুটি থাকে। আজকে দেয়া হচ্ছে রুটি, সবজি এবং একটি করে ওআরএসের প্যাকেট। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, যেরকম পাওয়া যায়, যে যার নিজের প্রয়োজন মতো নিয়ে নিচ্ছেন, এবং বারবার ফিরে ফিরে এসেও আপনি নিতে পারবেন। পেট ভরে খেয়ে দিয়ে আমরা সবাই মিলে এসেছি। সামনেই রয়েছে একটি মার্কেট, ছোট লোকাল লোকজনদেরকে এই স্টলগুলি দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ওই গয়না,
শ্রীরামের ছবি, মূর্তি এরকম সব কিছু বিক্রি হচ্ছে। আর সবাই কিন্তু টুকটাক কেনাকাটাও করছেন। বেশ ভালো একটি জায়গা। তলাটা অবশ্য ধুলোবালি, সুন্দর শেড করে দেওয়া হয়েছে। এখনও হয়তো হবে, এখনও তো মন্দিরের চত্বরটা এখনও তৈরি হচ্ছে, তো ভবিষ্যতে হয়তো এসে দেখবো এগুলি সমস্ত কংক্রিটের হয়ে গিয়েছে। কিন্তু এখানেও বেশ ভালোই লাগছে। আজকে একটু মেঘলা মেঘলাও আছে, আর গরম যে খুব বেশি লাগছে সেরকম কিন্তু নয়, প্রচুর হাওয়া দিচ্ছে। কত রকমের রামের মূর্তির ছবিগুলি বিক্রি হচ্ছে। মানুষজন ভালোই কেনাকাটা করছেন, কিন্তু আমাদের ছেলেমেয়েরাও অনেক কেনাকাটা করে ফেললো এখান থেকে বেরিয়ে আমরা যাব হনুমানগড়িতে, হনুমানগড়ি দর্শন করব এবং সেখান থেকে দশরথ মহল দেখে চলে যাব সরজু নদীর তীরে। আমরা বেরিয়ে পড়েছি হনুমানগড়ি যাওয়ার জন্য, কিন্তু এই ভিডিওটিকে আর দীর্ঘায়িত করব না, এখানেই আমি আজকে শেষ করব। এর পরের ভিডিওতে আপনাদেরকে আমি হনুমানগড়ি মন্দির এবং দশরথ ভবন ও সরজু নদীটি ঘুরে দেখাবো। হনুমানগড়ি এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু সরজু যেতে গেলে আপনাদেরকে টোটো করে যেতে হবে। প্রচুর টোটো পাওয়া যায়, মাত্র 15 টাকা 20 টাকা করে ভাড়া লাগবে। আর রাস্তার ধারে এরকম পসরা নিয়ে রয়েছে বিভিন্ন স্টল, দেহাতি মানুষদেরকে আকর্ষণ করার জন্য, যেগুলি যথেষ্ট ভালোই লাগবে কিন্তু টুকটাক ঘুরতে। অযোধ্যা ঘোরার জন্য আমি দেখলাম যে একটা দিনই যথেষ্ট। আপনারা থাকতেও পারেন একটা দিন, তাতেই পুরো ঘোরা হয়ে যাবে। আর যদি আপনারা নাও থাকেন তাহলেও মোটামুটি সকালে আসলে পরে বিকেলের মধ্যে সবটুকুই আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। সে গল্প পরের দিন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।